এতদিন শুনেছি আল্লাহ মানুষের পরীক্ষা নেন। আজকে জানবো আল্লাহ তাআলাকে আমরা পরীক্ষা করতে পারি কি না। আজকে কি তবে ব্যর্থ হবে শয়তান? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভীষণ এক কুমতলব নিয়ে একবার শয়তান এলো হজরত ঈসা আলাইহিস সালামের কাছে। এসে বলল, আপনি তো দাবি করেন আল্লাহ আপনার জন্য যে বিপদ মুসিবত লিখে রেখেছেন তা ব্যতীত কিছু আপনার উপর অপতিত হবে না। এই কথা বলেন কি না? ঈসা আলাইহিস সালাম বলেন, বলি, অবশ্যই বলি। এটাই যদি হয় তাহলে আপনি আপনার মাথা এই পাথরের সঙ্গে সজোরে আঘাত করতে থাকুন। কোনো অনির্দিষ্ট যদি আপনার লেখাই না থাকে তাহলে আপনার মাথা ফাটবে না। আর যদি মাথা ফাটা লেখা থাকে তাহলে কিছু হবে না, ফাটবে না, আপনার কিছু হবে না, আপনি নিরাপদ ও অক্ষয় থেকে যাবেন। ইবলিসের এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম বললেন, শয়তান অভিশপ্ত মালাউন, তুই এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জ্ঞান বুদ্ধি দান করেছেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, এ প্রতিদান বা প্রতিফল দেবেন। কিন্তু মানুষের কি অধিকার আছে তার প্রতিপালককে পরীক্ষা করা? দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমাদের ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। ইসলামের 5টি ঘাত, এর ভিতরে কালেমা। কালেমা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা এক, তার কোনো মাবুদ নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুর মাঝখানে আমাদেরকে পরীক্ষা নিতে পারেন, কখনো ভালো কখনো খারাপ, কখনো সুখ দিবে কখনো দুঃখ। এগুলো দিয়েই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারেন, কিন্তু আমরা কখনো আল্লাহ তাআলাকে পরীক্ষা করতে পারি না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সব কিছু দিছে। আমরা শয়তানের ধোঁকা পড়তে পারি না। 18,000 মাখলুকাত, তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে মানব জাতি, হচ্ছে আমরা। আমাদের জ্ঞান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিছেন। কেন দিছেন? যাতে আমরা ভালো মন্দ সব কিছু বিবেচনা করতে পারি। কিন্তু কিছু কিছু মানুষ আছে বলবে, আল্লাহ তাআলা যা বলছেন, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটাই তো হবে। কিন্তু না, আল্লাহ তাআলা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে। যাই হোক, আজকে আমার মেয়েও বাড়ির ভিতরেই এই ভিডিওটা নিয়েছিল, তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। ওর সাথে আমিও দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ যাতে আমাদের ভিতরে ঈমান শক্ত রাখে, আমাদের যাতে ঈমান কোনো রকম দুর্বল না হয়ে যায়। আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, আল্লাহ তাআলা আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা যদি আমরা বিশ্বাস না করি আমাদের ঈমান থাকবে না। তো এই গল্প থেকে আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে শয়তান তো আমাদের কাছে সবসময় থাকে, ধোঁকা দেয়, শয়তান আসে। এটা আমাদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটা আমরা বুঝে নিব। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।